দেখো, সোশ্যাল মিডিয়ায় এখন একটা স্ক্যাম গত 2 বছর ধরে কি 2.5 বছর ধরে চলছে। তো স্ক্যামটা তার আগে হতো কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু স্ক্যামটা ইদানিং দেখছি খুব বেশি পরিমাণে মানে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, অফলাইনেও হচ্ছে। এবার স্ক্যামটা কি বলতো, স্ক্যামটা হচ্ছে কিছু র্যান্ডম ছেলে মেয়ে আছে যারা আমাদের মতো টিনেজার ছেলে মেয়েদেরকে মুরগি বানানোর জন্য যেচে আমাদের সোশ্যাল মিডিয়ায় ইনস্টাতে বা ফেসবুকে ফলো করছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। তারপর যখন তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছো, তারপরে তোমাকে যেচে হাই পাঠাচ্ছে। হাই পাঠানোর পরে বলছে যে তুমি কি করো, তোমার কোয়ালিফিকেশন কি আছে, তোমার নলেজ কত দূর, তুমি এডুকেশন কত দূর অব্দি করেছো, নানান কিছু জিজ্ঞাসা করছে। এবার তুমি দেখছো, হ্যাঁ, যখন একটা ছেলে বা একটা মেয়ে যখন এরকম মেসেজ করছে, সে এত ভালোভাবে কিছু এসব জিজ্ঞাসা করছে, তার মানে নিশ্চয়ই সে কোনো দরকারি মেসেজটা করছে। তো সেই ক্ষেত্রে তুমি ইন্টারেস্ট হবে যে তাকে সবকিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। তো তুমি যদি তাদেরকে তারপর সবকিছু বলো, বলার পরে তোমাকে লোভ দেখানোর জন্য এরকম বলবে যে আমি একটা গভর্নমেন্ট সার্টিফাইড কোম্পানিতে জব করছি, বা আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছি, তো ওখানে ভ্যাকেন্সি খালি আছে, ওখানে সিট খালি আছে, পদ খালি আছে, তুমি কি জবটা করার জন্য ইন্টারেস্ট, এরকম তোমাকে র্যান্ডম জিজ্ঞাসা করবে। এবার দেখো, যেহেতু এখন 90% ছেলে মেয়েরাই জবলেস, তো সেই ক্ষেত্রে এরকম যদি একটা ভালো সুযোগ বা ভালো একটা অফার আসে, তাহলে তুমি কি চাইবে না যে হ্যাঁ আমি তাহলে ওই কাজটা করি, যেহেতু গভর্নমেন্ট সার্টিফাইড বলছে বা মাল্টি ন্যাশনাল কোম্পানি বলছে। এগুলো শুনলে আমাদের মনে তো একটা আশা জাগে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তখন এই কাজটার দিকে পা বাড়বো। এবার যদি বাই এনি চান্স যদি তুমি তাদেরকে হ্যাঁ বলো যে ঠিক আছে আমি তাহলে রাজি আছি কাজটা করার জন্য, তখন তারা তোমাকে বলবে যে তাহলে তোমার সমস্ত ডকুমেন্টস গুলো পাঠাও, ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য একটা প্রথমেই তোমাকে টাকা ডিমান্ড করবে, বলবে সামথিং হয়তো 500,000 টাকা যাও একটা চাইবে। তো তুমি দেখবে একটা জব যেখানে পাচ্ছি সেখানে 500,000 টাকাটা কোনো ব্যাপার না। তো সেই ক্ষেত্রে তুমি 500 টাকা বা 1,000 টাকা তোমাকে চাইলে তুমি সেটা দিয়ে দিলে, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেল। এরকম ধরো আমাদের মতো কত ছেলে মেয়েদের থেকে সারাদিন ওরা 500 টাকা 1,000 টাকা করে নিচ্ছে, এই নিয়ে ওদের তো একটা ইনকাম দাঁড়িয়ে যাচ্ছে, স্টেবল ইনকাম। তারপরে যদি ডকুমেন্টসটা ভেরিফিকেশন করার পরে ওরা ডকুমেন্টসে কোনো কিছু ভুল থাকুক, কোনো কিছুর খামতি থাকুক, ওইসব ওরা দেখবেই না। ডকুমেন্টসটা ওরা দেখবেই না, জাস্ট নিয়ে ওরা কোনো রকম ভাবে সিন করবে, সিন করার পরে বলবে হ্যাঁ ঠিক আছে তোমরা কাজটা করার জন্য কোয়ালিফাই বলে। তো তোমাদেরকে বলবে ঠিক আছে তোমার একটা ইন্টারভিউ ডেট দিচ্ছি, তো এরকম একটা ইন্টারভিউ ডেটে তাহলে তুমি চলে আসবে। তো ইন্টারভিউ ডেটটাও যে করবে, ওরা একটা ওদের মতো র্যান্ডম একটা ডেট দিয়ে দিল। এবার সেই ডেটে কি ওদের লোকেশন অনুযায়ী তোমাকে সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। আর যদি তুমি না যেতে পারো, বলবে তোমার ওয়ার্ক ফ্রম হোম ইন্টারভিউ হয়ে যাবে। কোনোদিন শুনেছো কোনো জবের ইন্টারভিউ ওয়ার্ক ফ্রম হোম হয় বলে? এটা যাই হোক আমি শুনিনি, কিন্তু এরকম এখন হয়ে থাকছে আর কি, মানে জবের ইন্টারভিউ ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। আর যাই হোক, তারপর বলে ধরো তুমি সেখানে যদি ইন্টারভিউ দিতেও যাও অফলাইনে, তো সেই ক্ষেত্রে ওদের তো সাজানো গোছানো অফিস আছে, সেখানে যাবে, তুমি ইন্টারভিউ দিয়ে আসবে। দিয়ে আসার পরে তোমাকে ইন্টারভিউতে যদি তুমি কিছু জিজ্ঞাসা করলো, তোমাকে দেখো ইন্টারভিউ দিতে গেলে সাধারণত কোশ্চেন জিজ্ঞাসা করবেই। তো কোশ্চেন গুলো এমন করবে যেটা তুমি হয়তো জানো। ওখানে 90% ছেলে মেয়ে কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারবে, ওদের কোশ্চেন এমন কিছু হার্ড না বা এমন কিছু টাফ না। তো সেই ক্ষেত্রে তুমি যদি ওই কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়েও দাও, দেওয়ার পরে তখন তোমাকে বলবে যে তাহলে তুমি তো আমাদের জবটাতে এরকম কোয়ালিফাই হয়ে গেলে, তাহলে তোমার জবটা সিকিউর হয়ে গেল। বাট হ্যাঁ, একটা টার্মস কন্ডিশন আছে কি না, জবটা করতে গেলে 35,000, 30,000, 40,000 এরকম যাও একটা চাইতেই পারে। ঠিক আছে, এবার তুমি ভাববে যে কাজ করলাম না, আগেই কেন টাকা চেয়ে বসছে। না, ওটা তো ওদের চাল। দেখো চালটা কিরকম, বলবে কাজ করতে করতে তুমি তোমার স্যালারি থেকে এই টাকাটা ব্যাক পেয়ে যাবে। এই যে 35-40 হাজার টাকাটা দিচ্ছ, এটা কোম্পানির রুলস। এখানে কাজ করতে গেলে নিজের মানে নানান রকম জিনিসপত্র তৈরি করাতে বলবে, আইডি কার্ড বলো, ভিজিটিং কার্ড বলো, এই সমস্ত জিনিস তৈরি করাতে নাম কিনা এত টাকা লাগবে। তো এই সমস্ত নানান রকম মানে কল কাটি মেরে তোমার থেকে ওই টাকাটা আদায় করবে, তারপরে গিয়ে তোমাকে জবটা দেবে। এবার জবটা কি, শোনো, জবটাতে টুইস্ট আছে। জবটা খুবই ভালো একটা জব দেবে না, তুমি যে তোমার টাকাটা ইনভেস্ট করে যে ওই কোম্পানিতে ঢুকবে, তোমার টাকাটা একমাত্র এরকম মানে চেন সিস্টেম ব্যবসা করেই তবে তুমি টাকাটা তুলতে পারবে। এছাড়া তো ওরা অন্য কিছু কাজ শেখাবে না বা অন্য কিছু কাজ দেবে না। তুমি একটা করে ছেলে ঢোকাবে, ঢোকানোর পরে তার যে সে যে টাকাটা ওখানে দেবে, সেই টাকাটা থেকে তুমি কিছু টাকা কমিশন পাবে। আবার সেই ছেলেটাকে তুমি এই কাজটা শেখাবে, আবার সে যখন আবার ছেলে ঢোকাবে আবার সে টাকা পাবে। এরকম ভাবে রোলিং হয়ে বিজনেসটা চলতে থাকবে বা জবটা চলতে থাকবে। যাই হোক, এইটা হচ্ছে ওদের মানে জবের মূল ফ্যাক্ট। আর সত্যি কথা বলতে, দেখো, আর এই যে কাজটা এটা শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না, অফলাইন মার্কেটেও হয়ে থাকছে। অফলাইন মার্কেটে কিরম হচ্ছে না, কিছু দেখবে এলাকার ছেলেপুলেরাই তারা একটু হায়ার এডুকেটেড ছেলেদেরকে নিজেদের মতন করে বানিয়ে নিচ্ছে, বানিয়ে নিয়ে এবার তাদেরকে মাসির ছেলে বা পিসির ছেলে বলে তোমাদের কাছে প্রেজেন্টস করবে যে এটা আমার মাসির ছেলে হয়, পিসির ছেলে হয়, এরকম উমুক তুমুক এইসব বলে তোমাকে তোমার বাড়িতে নিয়ে আসবে যে আমার দাদা হয় এটা, এরকম একটা বড় কোম্পানিতে কাজ করে বা এরকম একটা গভর্নমেন্ট সার্টিফাইড কোম্পানিতে কাজ করে। তো সেই ক্ষেত্রে তুমি যখন তার কথা শুনে তুমি তো মরিয়া হবে, যে যেহেতু বন্ধু হয়, বন্ধুকে তো ট্রাস্ট করা যেতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে তুমি সেটা শুনে তার কাজটাতে পা বাড়াবে বা তার সাথে তুমি ওই কাজটাতে মত দেবে। তো সেই ক্ষেত্রে তুমি যখন তাদের কাছে কাজটা করতে যাবে না, ওই একই কাজ ওই একই ভাবে যেরকম সোশ্যাল মিডিয়া প্রসেসে হচ্ছে, সেটা অফলাইন প্রসেসেও হবে। কাজ একটাই, যে তুমি তোমার আন্ডারে ছেলে ঢোকাতে পারলে তবে তোমার কমিশন।
এইভাবে কাজগুলো হয়ে আসছে। কিন্তু একবার যদি এই কাজটাতে পা ঢুকিয়ে ফেলো তো তোমার ভেবে নাও ওরকম 35-40 হাজার টাকা পুরোটাই জলে যাবে। তো এই সমস্ত স্ক্যামার গুলোর থেকে তোমরা দূরে থাকো, আশা করি আমি তোমাদেরকে কিছুটা বোঝাতে পারলাম। আর এই স্ক্যামটা এখন অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে স্ক্যামটা, এই স্ক্যামটা থেকে তোমরা আশা করি দূরে থাকবে। আর কারা কারা এই স্ক্যামটা এখনো পর্যন্ত পা বাড়িয়ে ফেলেছো তারা আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাও।